ভাইয়ে ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত। একজন কেউ বলতে পারবেন যে হুজুর দল করে আজকে আমি বিল্ডিং তৈরি করেছি? কেন করেন ভাই? রক্তপাত কেন করেন? একজন আরেকজনের সাথে মারামারি কেন করেন? আমি মাঝে মধ্যে খুব কষ্ট পাই এবং নামাজে কান্না করি। কারণ হচ্ছে যদি এই যুদ্ধটা শিবপুরের সাথে হতো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কষ্ট হতো না, যদিও না জায়েজ, কষ্ট পেতাম না। তো হুজুর কষ্ট পান করে দল করি আমরা, এই জন্যই কষ্ট পাই। আমরা একই গ্রামের মানুষ, একই মসজিদে নামাজ পড়ি। বাজারের মসজিদে যখন যাই, সর্দিগুলদির সবাই যায়, নামাজ পড়ে কিনা বলেন? চিল্লাই বলেন, আওয়াজ দেন, পড়ে কিনা? আওয়াজ হয় নাই, পড়ে কিনা বলেন? আহ, মানুষ এত নাদান। আমার মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে বুঝান। এখানে মাদ্রাসা হয়েছে, 2 দিন পর পর এক ভর্তি হয়, আবার এই দল জিতে ওই দল পালায়, আবার এই দল জিতে ওই দল পালায়। কি পাইলেন বলেন? মাঝখানে শুধু দুঃখ, কষ্ট, ঘর ভাঙছে, বাড়ি ভাঙছে, টাকা পয়সা সব লুটপাট হইছে। একবার তারা, একবার তারা, একবার তারা পালায়, একবার আমি পালাই। এইভাবে পালাই সন্তানগুলো মানুষও হতে পারি মূর্খ রয়ে গেছে। তার মাঝখানে অনেকে শিক্ষিত, আমি তাদেরকে লক্ষ্য করছি না। কষ্ট নেওয়ার জন্য বলছি না, আল্লাহি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধু বুঝানোর জন্য বলছি। বলেন কি পাইছেন? সাময়িক কিছু টাকা পাইছেন। আল্লাহি এই হারাম টাকা দিয়ে দুনিয়ায়ও শান্তি পাবেন না, আখেরাতে তো প্রশ্নই আসে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পাবেন? বলেন। দল করে জিতছেন, 1 মাস, 2 মাস, 3 মাস ক্ষমতা দেখাইছেন, 4 মাস ক্ষমতা দেখাইছেন। বাপের বেটা মৃত্যুর আগ পর্যন্ত তুই দাঁড়িয়ে থাকতে পারিস, তাইলে কর, নয়তো ছেড়ে দে, তওবা করে ফিরায়। 2 দিন পরে আবার তুই পালায় গেছিস। বাড়িঘর, স্ত্রী কই, বাড়িঘর কই, সব ভাঙচুর হয়ে গেছে। তো হুজুর যারা অত্যাচার করে ক্ষমা করে দেন। আল্লাহ জানাইছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি রহমানের গোলাম যদি হতে চাও, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, জমিনে অহংকার নয়, জমিনে নরম হয়ে চলো, ভদ্র হয়ে চলো, অহংকার ছেড়ে দাও। কিন্তু তুমি যখন বালা হয়ে চলবা, তুমি যখন ঈমানওয়ালা হয়ে চলতে চাইবা, দিনদার হয়ে চলতে চাইবা, এমন সময় কিছু জাহেল এসে তোমাকে ডিস্টার্ব করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আল্লাহ জানায় দিয়েছে কিছু জাহেল আসবে, তোমাকে শুধু শুধু খোঁচা দিবে, মাথায় আঘাত করতে চাবে, গালি দিবে। তখন তুমি যদি সত্যিই আমার প্রিয়ারা বান্দা হতে চাও, আমি রহমানের গোলাম হতে চাও, তুমি বলে দাও ক্বালু সালামা, ক্বালু সালামা। তোমার সাথে মারামারি, কাটাকাটি, গালাগালি, তোমার সাথে আমার দ্বন্দ্বর সময় নেই। ক্বালু সালামা, আল্লাহ তোমাকে রহমত করুক, আল্লাহ রহমত তোমার উপর বর্ষণ হোক। তবু দূরে থাকেন, দূরে থাকেন। কি পাইলেন বিনিময়ে? কিচ্ছুই পাইলেন না। এই জন্য বলতেছিলাম, দল করে যদি মারা যান, মানুষের উপর অত্যাচার করলেন, কষ্ট দিলেন, বাড়ি ঘর সারা করলেন, একবার আপনি আরেকবার তারা, দুজনেই অপরাধী। আমি কাউকে লক্ষ্য করছি না, সবাইকে বোঝানোর জন্য বলছি। এমন তো অবস্থায় মারা যান, এই যে মানুষগুলোকে কষ্ট দিয়েছেন, আমি জিজ্ঞাইতেছি মুখে কেমন আছে, চিল্লায় বললেন ভালো আছে, কিন্তু মন থেকে না। 2 দিন আগে তো লোকটা আপনারা কষ্ট দিয়েছে, এর শাস্তি কিন্তু অন্ধকার কবরে আপনাকে পাওয়াই লাগবে। কিছুতেই বাঁচতে পারবেন না, কিছুতেই বাঁচতে পারবেন না। এই জন্য আহ্বান করছি আমার ভাইয়েরা, ছেড়ে দেন এগুলো, ছেড়ে দেন। মানুষের সাথে সুন্দর আচরণ করেন, ভালো ব্যবহার করেন, বরং মুখে বলতে হবে না, তার মন থেকেই দোয়া আসবে। ইমুক ব্যক্তি মারা গেছে, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন, জোরে বলেন। কিন্তু আমি আপনি যদি এই মারামারি নিয়ে থাকি, মানুষের সম্পদ আত্মসাৎ করি, ঘুষ খাই, হারাম খাই, সুদ খাই, এগুলোর সাথে যদি জড়িত থাকি, আপনার কবরে কি হবে ভাবছেন? হে শরীরে, প্রত্যেক স্থান শরীরের আল্লাহর কাছে বলবে, আল্লাহ সে আমাকে দিয়ে অপকর্মের মধ্যে লিপ্ত করেছিল। তওবা করলেন, পরে আজ দল করব না, কালকে এইটা ডালো দৌড় মারছেন, এটা লাভ হইব? আমার ভাইয়েরা, ফিরে আসতে হবে। পূর্বপুরুষদেরকে কবরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করেন। আমি যেই কারণে বলতেছিলাম যে আমার কষ্ট হয়, দুঃখ হয়, মাঝে মধ্যে কান্না করি, আমি যেই কথাটি বলতেছিলাম,
যে আমরা একই গ্রামের মানুষ, একই স্থানে থাকি, একই মসজিদে নামাজ পড়ি, মরার পরেও একই কবরে, একই ঈদগাহে নামাজ পড়ি, মরার পরেও আমাদেরকে একই কবরে রাখা হবে, তারপরে কেন আমরা কেমন ভাবে একজন ভাই আরেকজনের চোখের দিকে তাকাইয়া একটা যুদ্ধের মধ্যে লিপ্ত হই? কত নির্মম হতে পারে এটা। আপনি, আপনার দাদা, আপনার বাবা যদি মৃত্যুবরণ করে থাকে, কবরের সামনে, কবর তো দূরে নয়, গিয়ে জিজ্ঞাসা করেন, বাবা যেই সিলসিলা যুদ্ধ আমাদেরকে দিয়েছেন, আপনি বলেন তো এই কবরের মধ্যে চলে গেছেন, এই যুদ্ধের বিনিময়ে আপনি কি পাইছেন? আর আমরাই বা কি পাইছি?